দূর ও কাছ থেকে যে যেখান থেকে আমাকে দেখতেছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সাথে মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ আপডেট তথ্যটা পাবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, অনেকেই যখন দেশ থেকে মালয়েশিয়াতে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন, তখন আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই, মালয়েশিয়াতে কোন ভিসায় গেলে সবচেয়ে ভালো হবে, আর কি কি ভিসা পাওয়া যায়, আর কি ভিসার ব্যাপারে সবচেয়ে ভালো আপডেট তথ্য আছে আপনাদের কাছে। তো আজকে সেই ভাইদেরকে লক্ষ্য করে, সে ভাইদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা তৈরি করা, এবং যারা মালয়েশিয়াতে আসবেন তাদের উদ্দেশ্যে কি বিষয় আসবে, কোন বিষয় সবচেয়ে ভালো প্রবাসীদের জন্য। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, মালয়েশিয়াতে কিন্তু টোটালি 6টা সেক্টর, এর মধ্যে আবার সাব সেক্টর আছে, সেটা অন্য একদিন এই বিষয়ে আলোচনা করব। এখন মূলত যে সেক্টরগুলো, সেই সেক্টরগুলো আলোচনা করি। কি কি সেক্টরে ভিসা পাওয়া যায় ফরেন ওয়ার্কারদের জন্য। মালয়েশিয়াতে সবচেয়ে 6টা যে সেক্টর, সেটা হচ্ছে, একটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর, একটা হচ্ছে সার্ভিস সেক্টর, তারপরে হচ্ছে আপনার প্লান্টেশন, তারপরে হচ্ছে আপনার এগ্রিকালচার, তারপরে হচ্ছে আপনার রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরি ওয়ার্কার। এই 6টা সেক্টরেই কিন্তু মালয়েশিয়াতে ফরেন ওয়ার্কার আসে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে 6টা সেক্টরেই কিন্তু ফরেনার ওয়ার্কার মালয়েশিয়াতে আসে। আর এখন যারা আমরা মালয়েশিয়াতে আসি, তারা কি বিষয়ে সবচেয়ে আমরা ভালো সার্ভিসটা পাবো, ভালো আমাদের জন্য সবচেয়ে উপকারী। এখানে অনেকে আবার আমাদেরকে প্রশ্ন করছেন যে ভাই, যারা মালয়েশিয়াতে আছেন তারা অনেকে প্রশ্ন করছেন যে ভাই, এজেন্ট ভিসা আবার কোম্পানির ভিসা, এটা কি? এজেন্ট ভিসা আর কোম্পানি ভিসা ভাই, এরকম মূলত কোনো স্টেপ নাই। মালয়েশিয়াতে সবগুলা ভিসাই কিন্তু একটা কোম্পানির আন্ডারে হয়, একটা কোম্পানি না, মানে কোম্পানির আন্ডারেই হয়। আপনি যে কোম্পানিতে ভিসা লাগাচ্ছেন সেটাও একটা কোম্পানি, আমি যে কোম্পানির আন্ডারে ভিসা লাগাচ্ছি সেটাও একটা কোম্পানি। প্রত্যেকটা ভিসাই কিন্তু একটা কোম্পানির আন্ডারে হয়। এক্সাম্পল, আপনারা যেটা সচরাচর সেখানে এজেন্ট ভিসা, আসলে এটা এজেন্ট ভিসা না, এটাও কোম্পানির ভিসা। এজেন্ট ভিসা মূলত আমরা এটাকে এইভাবে আমরা বলি। এজেন্ট ভিসাটার কারণ হচ্ছে, আপনি যে কোম্পানির আন্ডারে ভিসা করছেন, ভিসা রিনিউ করছেন বা ভিসা করছেন, কিন্তু আপনার ওই কোম্পানির পর্যাপ্ত পরিমাণ কাজ নাই, তখন আপনার কোম্পানি কি করে, আপনাকে ভিসা পাসপোর্ট হাতে দিয়ে দেয় যে তোমার কাজ তুমি খুঁজে নিয়ে করো। সেটাকে আমরা কিন্তু এজেন্সি ভিসা বা এজেন্ট ভিসা বলি। আর কোম্পানি ভিসা যেটা হচ্ছে, আপনি যে কোম্পানির মাধ্যমে ভিসা লাগাইছেন বা অথবা বাংলাদেশ থেকে যে কোম্পানির আন্ডারে আসছেন, সেই কোম্পানিতেই কাজ করতেছেন, আপনারা সেটাকে বলেন যে কোম্পানির ভিসা। এখন এটা সুবিধা এবং অসুবিধা, কোম্পানির ভিসা আর এজেন্ট ভিসা সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যে ভাই, আপনি যখন যে কোম্পানির আন্ডারে আসছেন বা অথবা যে কোম্পানির আন্ডারে ভিসা আপনি লাগাইছেন, সেই কোম্পানির কাজ করেন, সেই কোম্পানি আপনাকে সরকারি রুলস অনুযায়ী আপনাকে সব কিছু প্রোভাইড করে। এজেন্ট ভিসা হচ্ছে যে ভাই, আপনি কোম্পানির ভিসা লাগাইছেন, লাগানোর পরে কিন্তু আপনি আপনার ওই কোম্পানির পর্যাপ্ত পরিমাণ কাজ নাই বা আপনাকে কাজ দিতে পারে নাই, আপনার ওই বস কি করছে, আপনাকে ভিসা পাসপোর্ট হাতে দিয়ে দিছে যে তুমি তোমার কাজটা খুঁজে নাও। সেখানে কিন্তু আপনি পুরোপুরি সুবিধাটা, আপনার যে কোম্পানির ভিসা করছেন, ওই কোম্পানি আপনাকে পুরোপুরি সুযোগ সুবিধা দিবে না, কারণ আপনি তো ওই কোম্পানি কাজ করতেছেন না, ওই কোম্পানি কাজ দিতে পারতেছে না। আপনি অন্য কোম্পানিতে যে কাজ করতেছেন, ভিসা পাসপোর্ট হাতে নিয়ে আপনি অন্য কোম্পানিতে কাজ করতেছেন। সেখানে আপনি সম্পূর্ণ দায়ভার নিজে, আপনি যে পাসপোর্ট নিয়ে কাজ করতেছেন, আপনার সম্পূর্ণ দায়ভার আপনার নিজে বহন করতে হবে। আপনি ভালো টাকা আর্ন করলেও আলহামদুলিল্লাহ, আপনি আর্ন না করলেও আলহামদুলিল্লাহ, কিন্তু বছর শেষে কিন্তু আপনি ওই কোম্পানির মাধ্যমে আবার ভিসা রিনিউ করতে হবে। অথবা এক্সাম্পল, আপনি ভিসা লাগিয়েছেন, ওই কোম্পানির আন্ডারে আপনাকে ভিসা পাসপোর্ট দিয়ে দিছে, আপনি 11 মাস বাংলাদেশে যে ঘুরে আসেন, থাকেন, সমস্যা নেই, 1 মাস 11 মাস থেকে এসে আবার ভিসা রিনিউ করে আবার চলে যান। এটা হচ্ছে এজেন্ট ভিসার সুবিধা। আর কোম্পানির ভিসা হচ্ছে যে আপনি ওই কোম্পানিতে কাজ করতেছেন, ওই কোম্পানি আপনাকে আপনার অসুখ থেকে বিসুখ থেকে তত কিছু, টোটালি সব কিছু থেকে শুরু করে কোম্পানি আপনার দায়ভার বহন করবে। এখানে অসুবিধাটা হচ্ছে ওই কোম্পানি কি, আপনার যখন ইমার্জেন্সি বাড়িতে যাওয়ার সময় হবে, আপনাকে বাড়িতে যেতে পারবেন না, এতটুকুই ডিফারেন্ট। আর এবং আপনাকে গভর্নমেন্ট ল অনুযায়ী সব কিছু আপনাকে দিবে।
আর এজেন্ট ভিসা, তো মূলত কথা হচ্ছে যে ভাই মালয়েশিয়াতে এজেন্ট ভিসা বলে কোনো শব্দ নাই, সবগুলো ভিসাই কিন্তু এক একটা কোম্পানির মাধ্যমে হয়, পরবর্তীতে এটা ডিভাইডেড করা হয়। তাহলে আপনারা আজকে বুঝতে পারছেন যে এজেন্ট ভিসা আর কোম্পানি ভিসার মধ্যে কোনো ডিফারেন্ট নাই। ডিফারেন্ট হচ্ছে সবগুলো ভিসাই এক কোম্পানির আন্ডারে হয়। ডিফারেন্টটা হচ্ছে আমরা ওই কোম্পানি, ডিফারেন্ট হচ্ছে কাজের ক্ষেত্রে গিয়ে আমরা ডিফারেন্টটা খুঁজে পাই। এখন আরেকটা শব্দ হচ্ছে যে ফ্রি ভিসা। ভাই মালয়েশিয়া থেকে ফ্রি ভিসা আছে? বর্তমানে মালয়েশিয়াতে কোনো ফ্রি ভিসা নাই ভাই। যদি কোনো এজেন্ট বা কোনো দালাল, কোনো ব্রোকার আপনাকে বলে যে মালয়েশিয়াতে ফ্রি ভিসা আছে, এটা সম্পূর্ণ ভুয়া নিউজ। মালয়েশিয়াতে কোনো ফ্রি ভিসা নেই। মালয়েশিয়াতে প্রত্যেকটা মালয়েশিয়া ইমিগ্রেশন আইন অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্কার তার নিজ নিজ কোম্পানি, যেসব কোম্পানিতে ভিসা রিনিউ করবে সেই কোম্পানিতে কাজ করতে হবে। আপনাকে কোনো ফ্রি ভিসা মালয়েশিয়াতে প্রোভাইড করে না। তাহলে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা তাহলে টোটালি বুঝতে পারছেন কোম্পানি ভিসা আর এজেন্ট ভিসা ডিফারেন্টটা কি। কোনো ডিফারেন্ট নাই, সবই হচ্ছে আপনি ভিসা পাসপোর্ট নিয়ে আপনি কাজ করবেন, সম্পূর্ণ দায়ভার আপনার। আর আপনি কোম্পানি আন্ডারে কাজ করবেন, সম্পূর্ণ কোম্পানি দায়ভার কোম্পানির।